সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর রিয়েল নাম্বার প্রথম চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার পেজ নম্বর 3 এর √3 একটি অমূল্য সংখ্যা এটি প্রমাণ করব। কিভাবে প্রমাণ করতে হবে √3 একটি অমূল্য সংখ্যা তা দেখো। এখানে অমূলত প্রথমে লেখা আছে। অমূলত কি দেখে নাও। অমূলত হচ্ছে কিউ প্রাইম ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি কমা কিউ এপসিলন জেড এবং কিউ ইজ নট ইকুয়াল 0, কিউ গ্রেটার দেন 1। অমূল্য সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে এটা শর্ত মেনে চলে সেটাই অমূল্য সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ ব্যতীত সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অমূল্য সংখ্যা, অর্থাৎ √2, √3, কিন্তু √4 এটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটা ইকুয়াল 4। অর্থাৎ এই পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যেমন √1 বা √9 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 3k স্কয়ার এখানে বর্গমূল বর্গ বাদ যায়, অর্থাৎ 3 হয়। এটা হচ্ছে মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা যেতে পারে। তাহলে পূর্ণবর্গ ব্যতীত সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অমূল্য সংখ্যা। সাধারণত অনুপাত আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ 1/2 এটা অনুপাত বা 1:2 এটা একটা অনুপাত। এই অনুপাত আকারে প্রকাশ করা যায় না। তাহলে যে সকল সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূল্য সংখ্যা। আমরা সাধারণত জানি যে 1 এর বর্গ করলে 1 হয়, 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে 9 হয়, 4 এর বর্গ করলে 16 হয়। তাহলে দেখো n ইকুয়াল 1 ধরি, তখন 1 এর বর্গ করলে 1 এর বর্গ করেছি 1 হচ্ছে। তাহলে n ইকুয়াল টু, এখানে n কি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n স্বাভাবিক সংখ্যা বা এখানে পূর্ণ সংখ্যা যদি ধরি সেই সংখ্যার বর্গ হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা হয়। তাহলে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো প্রথমে 1 লেখা হলো, তারপর 2, 3 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার বর্গ হচ্ছে এটা। তাহলে এখানে দেখো √3কে যদি আমরা এখানে বর্গ করি তাহলে 3 হবে। √3 বর্গ হচ্ছে 3। 1 এর বর্গ করলাম 1 হলো, 2 এর বর্গ করছি 4 হয়েছে। তাহলে প্রথমে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 বর্গ করলে কি হবে, 3 বর্গ করি 9 হবে। আমরা যখন বর্গ করেছি এগুলো তখন এই সংখ্যাগুলো বেশি। দেখো এখানে একটার পরে একটা, তাহলে 1, 2, 3, কিন্তু এই যে 2 এবং 3 এখানে তাকাও, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3 এবং 2 এর 3 মধ্যে এরূপ কোনো স্বাভাবিক সংখ্যা নেই যে এই √3 হবে। অর্থাৎ আমরা জানি, এভাবে লিখতে পারি, আমরা জানি 1 থেকে যে দেখো এখানে √3কে বর্গ করছি তাহলে 3 হয়েছে। তাহলে 1 থেকে এই √3 বড় হলো। আবার √3 থেকে এখানে 2কে যখন বর্গ করছি দেখো এখানে 4 হয়েছে। তাহলে আমরা এখানে 4 দিতে পারি। 2 এর বর্গ যদি আমরা এভাবে লিখি, 1 এর থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, এভাবে যদি লিখি। এখন যদি আমরা এটাকে বর্গমূল করি, প্রত্যেকটা সংখ্যাকে 1কে বর্গমূল করলে 1 হবে, এখানে √3কে যদি বর্গমূল করি √3 হবে, এখানে এটাকে বর্গমূল করলে 2 হবে। দেখো এই 1 এর পরে 2 এর সংখ্যা, 1 এবং 2 এর মধ্যে এরূপ কোনো সংখ্যা নেই। এখানে 1 এবং 2 এর মধ্যে এরূপ কোনো সংখ্যা নেই যা √3 হয়। সুতরাং √3 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট হলো। তাহলে দেখো আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট জানি 1, 2, 3, 4 ... এটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সুতরাং স্বাভাবিক সংখ্যার মধ্যে 1, 2, 3 এখানে √3 নেই। সুতরাং এই √3 স্বাভাবিক সংখ্যা নয়। তদ্রূপ এখানে পূর্ণ সংখ্যা যে 0, +-1, +-2, দেখো এর মধ্যেও কোনো √3 এরূপ কোনো সংখ্যা নেই যে এটা √3 পূর্ণ সংখ্যা হবে। সুতরাং এখানে আবার আমরা পেয়েছি √3 1 এর থেকে বড় হয়েছে, 2 থেকে ছোট হয়েছে। তাহলে লিখি এখানে √3 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা হলো না, পূর্ণ সংখ্যা হলো না। তাহলে লিখতে পারি সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যার সেট আমরা এখানে দেখিয়ে দেব। এভাবে দেখো, যেহেতু z ইকুয়াল 0, +-1, +-2 ... পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা √3 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা পেলাম না, তাহলে √3 মূলদ সংখ্যা মনে করি। তাহলে লিখতে পারি মনে করি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে লিখি মনে করি √3 একটি মূলদ সংখ্যা। দেখো √3 একটি মূলদ সংখ্যা হলে মূলদ সংখ্যার সেট কি, কিউ ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি কমা কিউ এপসিলন জেড, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0। এটা হচ্ছে
মূলদ সংখ্যার সেট। এখানে পি বাই কিউ, পি হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, কিউ পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0 হবে, অর্থাৎ কিউর মান 0 হবে না, কিউর মান 0 থেকে বড় হবে, অর্থাৎ 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এটি আমি মূলদ সংখ্যা মনে করেছি, মনে করি √3 একটি মূলদ সংখ্যা। সুতরাং তাহলে কি হবে, মূলদ সংখ্যা ধরেছি, ফলে তাহলে সুতরাং লিখি, সুতরাং √3 ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি কমা কিউ এপসিলন জেড এবং কিউ ইজ নট ইকুয়াল 0। এখানে পি ও কিউ সহমৌলিক। এর কারণ হচ্ছে এই পি কিউর মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। পি ও কিউ এর মধ্যে 1 ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। এখন আমরা কি করব, এটাকে চেষ্টা করব পূর্ণ সংখ্যায় পরিণত করতে। তাহলে লিখি, ফলে উভয় পক্ষে বর্গ করি আমরা। এখানে যদি বর্গ করি তাহলে কি হবে, √3 কে আমরা বর্গ করলাম ইকুয়াল, এখানে যদি বর্গ করি পি স্কয়ার বাই কিউ স্কয়ার হবে। এখানে লিখি বর্গ করে আমরা বর্গ করেছি। এখন কি হবে, বর্গ করার পর এখানে বর্গ করার পর এখানে হবে 3, অর্থাৎ বর্গমূল বর্গ বাদ যাবে, এখানে পি স্কয়ার এবং বাই কিউ স্কয়ার হলো। এখন যদি আমরা এখানে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে কি হবে, কিউ দ্বারা গুণ করি, কিউ দ্বারা গুণ করলে এখানে 3q ইকুয়াল পি স্কয়ার বাই কিউ হলো। এখানে কিউ দ্বারা গুণ করেছি, তাহলে আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে বা কিউ দ্বারা সংক্ষিপ্ত লিখি গুণ করে। তাহলে দেখো এখানে লেফট সাইডে 3q, অর্থাৎ কিউর মান যদি শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা ধরি তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা কি, তা লিখি স্পষ্টত 3q স্বাভাবিক বা পূর্ণ সংখ্যা। স্পষ্ট 3q একটি স্বাভাবিক বা পূর্ণ সংখ্যা, যেখানে 3q এপসিলন জেড কিউ ইজ নট ইকুয়াল 0। দেখো এই 3q আমরা পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ কিউর মান 0 ব্যতীত যে কোনো সংখ্যা যদি আমরা ধরি তাহলে 3q একটি পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু পি স্কয়ার বাই কিউ কি, পি স্কয়ার কিউর মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই, তাহলে লিখতে পারি এটা সহমৌলিক। পি স্কয়ার ও কিউ এর মধ্যে 1 ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। দেখো পি স্কয়ার এবং কিউর মধ্যে অন্য কোনো উৎপাদক নেই, পি স্কয়ার ও কিউ সহমৌলিক পরস্পর, পি স্কয়ার ও কিউ সহ। দেখো পি স্কয়ার এবং কিউ হচ্ছে সহমৌলিক, যদি পি স্কয়ার কিউ সহমৌলিক হয় তাহলে পি স্কয়ার বাই কিউ, তাহলে কি লিখতে পারি, পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ, অর্থাৎ কিউর মান 0 ব্যতীত যে কোনো সংখ্যা হলে তাহলে এটা একটা 1 2 3 4 যাই ধরি এটা একটা ভগ্নাংশ হবে, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করা যায়, একটি ভগ্নাংশ লিখতে পারি। তাহলে যদি ভগ্নাংশ হয় এটা, তাহলে 3q ইজ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ হবে। তাহলে অতএব 3q ইজ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, তাহলে অতএব √3 ইজ নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ এটা মূল সংখ্যা ইকুয়াল এটা হবে না, ওটা যেহেতু ভগ্নাংশ হলো। তাহলে এটা ইকুয়াল যদি এটা না হয় তাহলে √3 ইকুয়াল, অর্থাৎ এই প্রথম অংশ ইকুয়াল এটা হবে না। √3 ইকুয়াল পি বাই কিউ আকারে লেখা যায় না, তাহলে এটা ইকুয়াল এটা হবে না, তাহলে √3 ইকুয়াল পি বাই কিউ আকারে লেখা যায় না। তাহলে এখানে লিখি √3 ইজ নট ইকুয়াল এত, √3 ইকুয়াল পি বাই কিউ হবে না, অর্থাৎ আকারে লেখা যায় না, কিন্তু তাই √3 ইজ নট ইকুয়াল পি বাই কিউ। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত, পিয়েরো ভিডি প্রুফ। দেখো এখানে আমরা যদি এটা ব্যতীত, অর্থাৎ এই অংশ ব্যতীত যদি আমরা প্রথমে এখানে √3 লিখি, √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করব। 1 কে বর্গ করি 1 হবে, 2 কে বর্গ করি 4 হবে, √3 কে বর্গ করি 3 হবে। সুতরাং দেখো 1 এর পর 2 সংখ্যা, অর্থাৎ 1 কে বর্গ করলাম 1 হলো, 2 কে বর্গ করলাম 4 হলো, কিন্তু √3 কে বর্গ করলাম 3 হলো। তাহলে 1 থেকে এই √3 বড় হলো, যেহেতু 3 মান, আবার 2 তে 4 হয়েছে, 2 থেকে ছোট হলো, তাহলে √3 একটি পূর্ণ সংখ্যা নয়। আমরা এখান থেকে এভাবেও বলতে পারি। আশা করি এই যে বিকল্প কিভাবে করতে হবে, তারপর এই একই লিখতে হয়, বিকল্প নিয়মে কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।